প্রচণ্ড গরমে খাবারের স্বস্তি পেতে হলে এমন একটি তরকারির অনেক প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো, দেশের বাহিরে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুবই মজাদার এবং সহজভাবে একটি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। ভীষণ উপকারী একটি তরকারির রেসিপি আজকে শেয়ার করব। তো এজন্য এখানে 1 কেজি ধুন্দুল নিয়েছি আর সঙ্গে হচ্ছে মসুরের ডাউল নিয়েছি। প্রথমেই হচ্ছে ডাউলটাকে সিদ্ধ করে নেব। এখন বর্তমান বাংলাদেশে যে পরিমাণে গরম হচ্ছে, মাছ মাংস কোনো খাবারই কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো এজন্য ভাবলাম এরকম একটা রেসিপি করি, নিজেরাও খেয়ে নেব এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। তো যাই হোক, ডাউলটা সিদ্ধ হতে থাক আর এদিকে হচ্ছে আমি সবজি এবং যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নেই। প্রথমে হচ্ছে ধুন্দুলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবে। আমার বিশ্বাস সবার কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ধুন্দুলের চোচা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে ধুয়ে নেব। এরকম নরম সবজি যদি কাটার পরে ধোয়া হয় তাহলে রান্না করার সময় প্রচুর পানি বের হয়। এজন্য হচ্ছে আমি আগেই ধুয়ে তারপরে হচ্ছে এগুলোকে কেটে নেব। যেহেতু নরম সবজি এজন্য পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা করে এরকম করে কেটে নিচ্ছি। পুরো ভিডিওটি জুড়ে থাকো, দেখতে পারবে অনেকটা মজাদার এই রেসিপিটি। এমন রেসিপি হলে সত্যি বন্ধুরা মাছ মাংস দরকারি হবে না, অনেক বেশি মজার। যদিও এই তরকারিটা একদম নিরামিষ হবে, তবে মাছ মাংসকে হার মানিয়ে দেবে, অনেক বেশি মজার হয়ে থাকে। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে তুলে নেব। এখন কেটে নিব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে নেব। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার ভিডিওটি দেখছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন নতুন রেসিপি কিংবা ব্লগ ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই কাজটা করে যে সকল ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। তো এই যে দেখতে পাচ্ছ এক এক করে কেটে নেওয়া হয়ে গিয়েছে সব উপকরণগুলো। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নেব। একটা পেঁয়াজ আর হচ্ছে একটা রসুন একদম ঝুরি করে কেটে নিয়েছি তরকারিটাকে ফোড়ন দেওয়ার জন্য। এদিকে আমার ডাউলটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ডাউলটাকে হচ্ছে একটা বাটিতে তুলে নেব। তো চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল এবং মশলা সব কিছুই আমি সীমিত ব্যবহার করব, কারণ প্রচণ্ড গরমের ভিতরে তেল মশলা একটু কম খেলে ভালো লাগবে। পেঁয়াজ কাঁচামরিচ খুব ফ্রাই করব না, নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে সামান্য একটু পানি ব্যবহার করব। তারপরে এখানে এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। খুবই অল্প মশলায় আজকে রান্নাটা করব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি সব সময় বলি যে কোনো খাবারের মশলাটা যত ভালো করে কষাবে সেই খাবারের টেস্ট ততই বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে তেলটা কিন্তু উপরে চলে আসছে। তবু আরও কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। যে কোনো নরম সবজি কষাতে হলে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই, কিছুক্ষণ রান্না করলে এর থেকে পানি বের হয়ে যাবে। পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব সিদ্ধ করা মসুরের ডাউল। এবার খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। কষাতে কষাতে এই সবজিটা একদম নরম হয়ে যাবে, তখন এখানে পানি অ্যাড করে দেব।
ঈদের পর থেকে প্রত্যেকেরই কম বেশি অনেক মাংস খাওয়া হয়ে গিয়েছে। অতিরিক্ত মাংস খাওয়ার কারণে কিন্তু শরীরটাও কষে যায়, খাবার খেতে ভালো লাগে না, খাবারে অনীহা চলে আসে। আর এখন বর্তমান প্রচণ্ড গরম, তো এরকম সবজি যদি রান্না করে খাওয়া হয় তাহলে শরীরের জন্য অনেকটাই ভালো, অনেকটাই উপকার আসবে। ডাউল যেমন আমাদের জন্য উপকার, তেমন যে কোনো ধরনের সবজিও কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন শরীরের জন্য। তো গরমের ভেতরে এমন একটি সবজি খেলে আমাদের সবার জন্য অনেক বেশি কাজে আসবে, উপকার আসবে, ভালো লাগবে। তো এই যে দেখো কষাতে কষাতে কিন্তু আমার 80% ধন্দলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে পানি রয়েছে, এই জন্য খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই, সামান্য একটু পানি ব্যবহার করলাম। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এই যে দেখো বলক চলে এসেছে, এই পর্যায়ে ঢাকনাটা আমি তুলে রাখবো, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, না হলে এই সবজিটা একেবারেই গলে যাবে। এবার ধীরে ধীরে মিডিয়াম আঁচে রান্না করে নেব, খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না, এরকম টাইপের তরকারিটা হবে। তো রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটুকু ঘনতা আছে। এই পর্যায়ে রান্না কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে বাটিতে ঢেলে নেব। এবার একটু পুরন দিয়ে নেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে পুরন দিয়ে নেব, এতে করে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। রেসিপি কিংবা ভয়েজের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। এই যে পুরন দিয়ে নিলাম। দেখতে যতটুকু সুন্দর লাগছে খেতেও অনেক বেশি ভালো ছিল। তো আরেকটি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। ধন্দলের খোসাগুলোকে ভালো করে ঝুরি করে কেটে নিয়ে ধুয়ে এর সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, একটা মজাদার একটি ভর্তা তৈরি করে নেব। দেখতে থাকো, এই রেসিপিটিও তোমাদের কাছে ভালো লাগবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে মজার একটি ভর্তা করে নেব। তো এর সঙ্গে সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় এখানে যেন কোনো প্রকার পানি না থাকে, পানি থাকলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেগে গেছে কড়াইয়ে, এরকম অবস্থায় আমি ভেজে নিয়েছি। তো এখানে সামান্য একটু তেল দিয়ে দেব। আর ভর্তাটার টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো জিরা। খুব ভালো করে জিরাটাকে ভেজে নেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম লাল লাল করে ভেজে নেব, তবে এই ভর্তাটা অনেক বেশি মজা হবে। এরকম একটি ভর্তা হলেই পেট ভরে ভাত খাবারের জন্য যথেষ্ট, অনেক বেশি মজার হয়। আশা করব আমার বন্ধুরা একবার হলেও ট্রাই করবে আর ধন্দলের খোসা ফেলে দেবে না। এবার শিলপাটায় বেটে নেব। আমার কাছে শিলপাটায় বেটে নেওয়া ভর্তাটা অনেক বেশি মজা লাগে, তোমরা চাইলে এটাকে ব্লেন্ডারেও করে নিতে পারো। তো এই যে দেখো একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে সামান্য একটু সরিষার তেল ব্যবহার করব, যদিও এটা একদম তেলে ভেজে নেওয়া হয়েছে। যদি কোনো বন্ধু কাঁচা তেল পছন্দ না করো সেক্ষেত্রে এটা স্কিপ করলেও হবে, তবুও ভর্তাটা খেতে ভালো লাগবে। তো আমার কাছে সরিষার তেলটা ভালো লাগে, এর ফ্লেভারটাও ভালো লাগে, এজন্য আমি প্রত্যেকটা ভর্তার শেষে সরিষার তেল দেবই। তো আমার বিশ্বাস আজকের দুটো রেসিপি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটি কেমন হলো জানাতে একদমই ভুলো না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।